নিতে বলেছেন দুনিয়ার মানুষ। এইরকম একটা মাজলিস যেখানে দ্বীনের কথাবার্তা হয়, যেখানে কোরআন হাদিসের গল্পগুলো বলা হয়, হাদিস থেকে যেখানে দর্শ দেওয়া হয়, এইরকম একটা মাজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ নয়, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বলেছেন, আমি গতকালকে ওয়াজের মধ্যে কথাটা বলেছি, এই রকম একটা মাজলিস যেটার চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া ঘেরাও করা আছে, রহমত নাজিল করতেছে, একজন আর একজনের কাঁধের উপরে উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা এমন করতেছো কেন? হই হল্লা করতেছো কেন? হুড়াহুড়ি করতেছো কেন? কারণ কি এমন করতেছো কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি দেখো না ওই যে বাকুয়া বিলপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকে ওখানে কোরআন হাদিসের গল্পগুলো বলা হইতেছে, কোরআন হাদিসের আলোচনা করা হইতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাই ওই বাকুয়া বিলপাড়া জালসা হচ্ছে? কয় হ্যাঁ। ওরা কেন এখানে বসে আছে? ওরা কি জীবনে আমাকে কোনোদিন দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না আল্লাহ জীবনে কোনোদিন দেখে নাই। ওরা কি আমার জান্নাত দেখেছে? না না, আমার জান্নাত তো জীবনে কোনোদিন দেখে নাই। ওরা আমার জাহান্নাম কি জীবনে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওরা আপনার জাহান্নামও কোনোদিন দেখে নাই। তবে কেন? আরামের ঘুমকে হারাম করে, মশার কামড়কে অপেক্ষা করে, এই কনকনে শীতের মধ্যে কেন, কোন আশায়, কার ভয়ে ওখানে ওরা বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি ওরা তোমাকে দেখে নাই, তোমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তবে আলেমদের মুখ থেকে শুনেছে জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের মধ্যে গেলে কষ্ট আর কষ্ট আর কষ্ট, শাস্তি ভোগ করতে হবে। আলেমদের মুখ থেকে শোনার পরে আল্লাহ ওরা মন থেকে তোমার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আরামের ঘুমকে হারাম করে, মশার কামড়কে অপেক্ষা করে ওই বাকুয়া বিলপাড়া জামে মসজিদের মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রহম দিয়ে আমায় হৃদয়টা পূর্ণ করে দাও, বলুন তোমার ভালোবাসা দিয়ে আমায় তুমি আপন করে নাও। পথহারায় বান্দা তোমার করছি মোনাজাত বারে বার, তোমার রহম দিয়ে আমায় হৃদয়টা পূর্ণ করে দাও। তোমার ভালোবাসা দিয়ে আমায় তুমি আপন করে নাও। তোমার রহমের জোর ধরা প্রখর দরতে বৃষ্টি ঝরায়, তোমার রহমের শীতল ছায়া বৃক্ষে যেমন সবুজ গজায়, তোমার রহম দিয়ে আমায় হৃদয়টা পূর্ণ করে দাও। তোমার ভালোবাসা দিয়ে আমায় তুমি আপন করে নাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।